দুর্গাপুর 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 গাইজ আমাকে যে আজকে এরকম ব্লগিং ছেড়ে হেল্পারগিরি করতে হবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ গাইজ তোমরা ঠিক শুনেছো। তো ব্যাপারটা তোমাদের পর্যন্ত খুলে বলি। তো দেখতেই পাচ্ছ আমার ছাগল বন্ধু বাড়ি যায় বলে হাত মোজা পা মোজা চুড়িদার নাইটির সঙ্গে সাইকেলটাকেও প্যাক করে নিয়েছে বাড়ি নিয়ে যায় বলে। তো গাইজ তারপর আমরা রাতের অন্ধকারে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর গাইজ এই এই প্রাইভেট জেটটাকে ভাড়া করে নিলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য গাইজ। তো প্রাইভেট জেটটা খুব ফাঁকা ফাঁকা রাখছিল তো আমি একটু কাকার সাহায্য করে দিলাম। ওই দুর্গাপুর দুর্গাপুর দুর্গাপুর। কিন্তু আমার এই কাণ্ডের জন্য কাকা আমাদের লাথি মেরে টোটো থেকে নাম করে দিল ভাই। কিন্তু আমাদেরও পয়সা কামানো লেগে আমরাও এই প্রাইভেট বাসটা আবার ভাড়া করে না ভাই। কিন্তু ভাই এই বাস থেকে এই দূরে খাবারগুলো রাস্তা দেখে দেখে না আমার যে কি খিদে পাচ্ছিল। কিন্তু কি আর করবো পকেটে 1 টাকাও ছিল না মানে ওই আর কি যাই হোক। তো রাস্তার এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা সোজা চলে গেলাম এয়ারপোর্টে দিয়ে গাইছে। তো এয়ারপোর্টে পৌঁছানোর পর আমি ভাবলাম যেটা আমার সাথে আজকে কি হচ্ছে গাইছে। প্রত্যেকদিন ট্রেন আমার জন্য ওয়েট করে যাওয়ার জন্য আজ আমি ট্রেনের জন্য ওয়েট করছি আজ। আর গাইজ দেখতেই পাচ্ছেন এত লোক আমার সঙ্গেই যাবে গাইজ। আর গাইজ তখনই ট্রেনটা চলে এলো গাইজ একদম আমরা এসি কম্পার্টমেন্টে চড়ে গেলাম যেখানে হাত রাখার সঙ্গে পা রাখার সঙ্গে মাছ দিয়ে শোয়ারও জায়গা ছিল গাইজ ওই আর কি হালকা করে। তো সেখান থেকে একটু বিরিয়ানি কিনে আমি একটু খাচ্ছিলাম। তারপর গাইজ আমরা আমাদের জায়গায় পৌঁছে গেলাম গাইজ। তাই ভিডিওটা অনেক লং ছিল তাই একটা বারে দেখাতে পারিনি। পরের বারে নিশ্চয়ই দেখাবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে যাও।